আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে কিছু বাক্যের অর্থ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে চিন্তিত। স্টুডেন্টস আর অ্যাংসাস অ্যাবাউট দেয়ার রেজাল্ট। এখানে অ্যাংসাস অ্যাবাউট, এটা অ্যাংসাসের পরে অ্যাবাউট, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এমন কিছু বাক্যের অর্থ প্রকাশ করতে অ্যাংসাস অ্যাবাউট, যেমন কি কোনো কিছু নিয়ে চিন্তিত, এমন কিছু বোঝালে তাহলে অবশ্যই সেখানে অ্যাংসাস অ্যাবাউট হবে। তারপরে আমি তার সাথে রাজি অথবা একমত ছিলাম, এমন কিছু বোঝালে রাজি বা একমত কারো সাথে, কারো কোনো কথার সাথে যদি রাজি বা একমত হও তাহলে এখানে অ্যাগ্রিড উইথ ব্যবহার করতে হবে। যেমন আমি তার সাথে রাজি বা একমত ছিলাম, আই অ্যাগ্রিড উইথ হিম, আই অ্যাগ্রিড উইথ হিম। নেক্সট হচ্ছে এগ্রিড উইথ, এটি দিয়ে কি বোঝায়? ব্যক্তির মতামতের সাথে কি হয়? একমত হওয়া। তারপরে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না। এখানে কারো কোনো প্রস্তাবে রাজি হওয়ার যে ব্যাপারটা, যেমন আই ক্যান নট অ্যাগ্রি টু ইউর প্রপোজাল, যে কারো প্রপোজালে, অর্থাৎ কেউ তোমাকে প্রস্তাব দিল, তখন তুমি নিজে না, অন্য কেউ তোমাকে যখন প্রস্তাব দিল তখন সে প্রস্তাবে যদি তুমি রাজি হও অথবা না হও, তখন এরকম কোনো বাক্য বোঝাতে অ্যাগ্রি টু ব্যবহার করা হয়। অ্যাগ্রি টু দিয়ে বোঝায় কোনো ব্যক্তির প্রস্তাবে রাজি হওয়া বা না হওয়া। আশা করি বুঝতে পারছো। সো নেক্সট এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।